এত সুন্দরভাবে কোরআনটাকে রিলি করে শুনিয়েছে, আল্লাহর বান্দা নিজে বুঝে নেই, অন্য কেউ বুঝতে দেয় নাই। ওই নাফরমানে রূহটা কবজ করার জন্য নিয়ে যাও। জাহান্নামে ফেরেশতারা একটা রুমাল নিয়ে আসবে, খসখসে দুর্গন্ধযুক্ত রুমাল। হাজির হয় এবার আল্লাহর বান্দার ডেকে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপ্রশান্ত আত্মা, হে অপবিত্র আত্মা, হে খারাপ আত্মা, হে দুষ্ট আত্মা, ইরজি ইলা গদাবি রব্বিক, তোর রব তোর দিকে নারাজ হয়ে আছে, তোর রব তোর দিকে ক্ষুব্ধ হয়ে আছে, তোর রব তোর দিকে রাগ হয়ে আছে, বের হয়ে আয়, বের হয়ে আয়। আল্লাহর বান্দার কর্মগহ্বরে যখন অবস্থা পৌঁছে যাবে, এমন আজরাইল, এমন মালাকুল মউত যার ডান হাত মাশরিকে বাম হাত মাগরিবে, আর এত বড় যে আজরাইলের 7 আসমানের সময় তার মাথার তাজের উপরে, মাথার উপরে সারা পৃথিবীর সমুদ্রের সব পানিগুলো যদি একসাথে ঢেলে দেওয়া হয়, এরপর আজরাইলের মাথার উপর থেকে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। আল্লাহু আকবার বলুন। আজরাইল এসে বলবে, আল্লাহর বান্দা বের হয়ে আয়, তোর রূহটা টেনে হিঁচড়ে বের করব। হাদিস মুবারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামী বান্দা, নাফরমান বান্দা, বেনামাজি বান্দা, বান্দির রূহটা কবজ করার সময় আজরাইল এসে যখন বলবে জানটা বের করে দে, বান্দা তখন জানটা আর বের করতে চাইবে না, ছোটাছুটি করা শুরু হয়ে যাবে, বান্দা ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে, বান্দা ভয়তে আটকে উঠবে, কেঁপে উঠবে। রূহটা যখন বের করে দিবে, এখন তো জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও লক্ষ্মীপুরের মানুষ, আত্মা শুদ্ধি করার জন্য এখানে আসছেন, সারাটা রাত বসে বসে বয়ান শুনছেন। এই সময়টা আপনার জীবন আসবে, আমার জীবন আসবে, কিন্তু কপাল তাদের ভালো যারা জান্নাতীদের কাতারে দাঁড় হবে, কপাল তাদের খারাপ যারা জাহান্নামীদের কাতারে দাঁড় হবে। এবার একটু কান লাগান। হাদিস মুবারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা, একটা জিন্দা জীবিত বকরিরে জবে করা ছাড়া যদি তার গায়ের চামড়াগুলো চুলে পড়া হয়, বলো সে কি পরিমাণে কষ্ট পায়। সাহাবারা বলেন, অসংখ্য ভাবে, অনেক মারাত্মক যন্ত্রণার কষ্ট অনুভব হয়। হাবিব দেখে বলে, সাহাবারা এর চেয়ে বেশি কষ্ট পায় তারা, জাহান্নামীর রূহ কবজ করা যখন হয়, এর চেয়ে বেশি কষ্ট অনুভব করে জাহান্নামীরা, নাফরমানেরা, বেনামাজিরা। আল্লাহর বান্দার সামনে আজরাইল আসবে, ইজিল জালিমুনা ফি গামারাতিল মাউত, একজন জাহান্নামী জালেম বান্দা মৃত্যু সময়টা যখন হাজির হয়ে যাবে, জালেম বান্দাকে ডেকে বলবে, ফেরেশতারা, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এ জালেম, ও নাফরমান, ও গাদ্দার, ও গুনাহগার, ও আল্লাহ ভোলা, ও পথহারা জাহান্নামের মিছিল দাও বান্দারা, তোমার মরণকালে ফেরেশতা ডেকে বলবে, দাও না, তোমার জানটা, রূহটা বের করে দাও। আল্লাহর বান্দা জানটা বের করতে চাইবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া শুরু হয়ে যাবে। বলুন তো, এই পাঞ্জা লড়ার ভিতরে হারবে কে? কথা বলেন, হারবে কে? জালেম। জোরে বললেন না কে? জিতবে কে? আজরাইল। জিতবে কে? জালেমের মায়ের সময়, মৃত্যুকালীন সময়ে যখন ধরবে, রূহটা কবজ করার জন্য বলবে, জালেম এবার ছোটাছুটি করবে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এত পরিমাণে ছুটবে, দৌড়াবে, চিল্লাবে, রক্তের কণিকায়, শিরায় উপশিরায় রূহটা দৌড়ঝাঁপ করা শুরু হয়ে যাবে। কেন? বলে এই রূহটা বাঁচতে চায়, মৃত্যু থেকে পালায়ন করতে চায়। বলুন লক্ষ্মীপুরের বন্ধু, মরণ থেকে কি বাঁচা কখনো সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? বাঁচার জন্য চেষ্টা করবে, ফিকির করবে, যুদ্ধ চালাবে। আল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতা বলবে, খবর দাও, রূহটা বের করে দাও, তোমার জান তুমি বের করে দাও। ওয়ান নাজিআতি গরকা, এমন জোরে ডুব মারবে ফেরেশতার হাত, ফেরেশতা শরীরের ভিতরে হাত
দিয়ে এমন জোরে ডুব মারবে, বান্দার উঠে এবার তল্লাশি করা শুরু হয়ে যাবে। ও আল্লাহ বলা বান্দারা, ও জাহান্নামের পথে আটা বান্দারা, ও আল্লাহর গোলামেরা, ওই মরণ সময় রুটা টান দিয়ে যখন বের করা শুরু করবে, এই সূরা নাজিয়াতে আমার আল্লাহ 5 দল ফেরেশতাদের কসম কেটেছেন। প্রথম আয়াতে একদল ফেরেশতা হলেন তারা জাহান্নামীদের রূহ কবজ করেন যারা। ওই জাহান্নামী বান্দার রূহটা কবজ করার সময় এত জোরে টান দিয়া টেনে হিসড়ে জোর করে বের করবে, যখন জাহান্নামী কষ্ট অনুভব করা শুরু করবে, তখন জাহান্নামী চিল্লাবে বাঁচাও। কেউ তারে ওই দিন বাঁচাবে না। ওই দিন আর মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব হবে না। এজন্য মাঝে মাঝে বলি, যেই শরীর নিয়া, যেই দেহ নিয়া দাপট করেন, ক্ষমতা দেখান, ও বন্ধু, যেই শরীর নিয়া ঘাড় মটকায় মসজিদের পাশ থেকে যার নামাজ পড়ার মতো সময় হয় না, ওই শরীর আপনার নয়। ওই শরীর কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে হয়ে দাঁড়ায় যাবে। জোরে বলুন কথা ঠিক কি ঠিক না?